হ্যালো গাইস, অনেকদিন পর আবার তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও আমি শেয়ার করব। তো সেটা আশা করি যারা হাউসওয়াইফ আছে তাদের জন্য প্রচুরই হেল্পফুল ভিডিওটা। তো চলো দেখাই, তাড়াতাড়ি বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করে দিচ্ছি, ঠিক আছে? তো দাঁড়াও, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ এই কড়াটার কি অবস্থা, ঠিক আছে? কড়াটা পুরো কালো হয়ে গেছে, মানে দেখতে বিচ্ছিরি লাগছে। এর মধ্যে রান্না করা মানে ইচ্ছা হবে না। তবুও আমি এই কড়াটাকে ঝকঝকে করে দেবো। কি করে করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর করব যেটা, সেটা হচ্ছে সামান্য এই ভিম লিকুইড। হ্যাঁ, এই ভিম লিকুইড দিয়েই আমি কড়াটা মাজবো। আর আমার স্কচ ব্রাইটও সেরকম নেই। তো চলো কড়াটা মেজে তোমাদের দেখাবো কিভাবে কড়াটা মাজছি। তো চলো শুরু করে দিই। তো প্রথমে দেখতে পাচ্ছ এই যে কড়া, ঠিক আছে? এবার আমি এখানে স্কচ ব্রাইট নেব, আর এখান থেকে দেখতে পাচ্ছ আমি ভিম লিকুইড নিচ্ছি, ঠিক আছে? ভিম লিকুইড দিয়ে পুরো কড়াটা একটু ভিজিয়ে নিই। কড়াটাকে ভিজিয়ে নিলাম, নিয়ে একটা যেটা মেন কাজ করতে হবে সেটা হচ্ছে আমাকে গ্যাসটা অন করে নিতে হবে। এবার তোমরা বলবে গ্যাস অন করে কি হবে? তো গ্যাসটা ফার্স্টে অন করে নিয়ে আমি কড়াটা এখানে বসিয়ে দিলাম। আর আমি স্কচ ব্রাইটে ভিম লিকুইড যে নিয়ে নিয়েছি সেটা তোমাদের দেখিয়েছি। পরিমাণে লাগলে আরেকটু বেশি ভিম লিকুইড নেবো। তো চলো কড়াটা ততক্ষণ, দেখো গ্যাস জ্বলছে, কড়াটা গরম হচ্ছে, ঠিক আছে? নিচটা কিন্তু আমি অতটা পরিষ্কার করতে পারবো না, বাট ভেতরটা পুরো ক্লিন করে দেবো। তো চলো, কড়া প্রায় গরম হয়ে গেছে। এবার গ্যাসটাকে অফ করে দিলাম, ঠিক আছে? এবার কড়াটাকে আমি এখানে নিচে নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমার আবার এখানে পাইপ আছে গ্যাসে। তো এইবার যেটা করব, আমি এক হাতেই ভিডিওটা করছি বলে একটু অসুবিধা হচ্ছে। তো আমি এখানে নিয়ে নিচ্ছি ভিম লিকুইড, ঠিক আছে? ভিম লিকুইডটা পুরো কড়াতে এরমভাবে পুরো ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে মানে দিক দিয়ে দেখছো ধোঁয়া উঠছে, তোমরা দেখতে পাচ্ছ কি বুঝতে পারছি না। ঘুরিয়ে নিলাম, ঘুরিয়ে এটাকে ভালো করে ঘষে ঘষে মাজবো। ওয়েট করো। তো চলো, ক্যামেরা ধরার আমার কেউ নেই, ওই কারণের জন্য একটু অসুবিধা হচ্ছে। তো তোমরা দেখলে আমি ভিম লিকুইডটা নিয়ে নিয়েছি। এবার কড়াটাকে ভালো করে মাজবো। একটু জল দিয়ে দিলাম। কড়াটা অবশ্যই কিন্তু গরম থাকতে হবে, গরম না হলে কিন্তু কড়াটা হবে না। অনেকেরই বাড়িতে এই সমস্যা থাকে, কড়ার ভেতরটা বাইরে, যেহেতু এটা আমি কাঠে রান্না করার কড়া, ওই জন্য বাইরেটা এইরকম ভাবে পুড়ে গেছে, আর এটা অনেক দিনের। তো চলো ভেতরটা আমি তোমাদেরকে পুরো পরিষ্কার করে দেখাবো। তো মাজার পর ফাইনালি দেখো কড়াটা কতটা ভেতরটা পরিষ্কার হয়েছে। আমি কিন্তু আগেই বলেছি ভেতরটা পরিষ্কার হবে, অলরেডি যেটা আগে থেকে পুড়ে গেছে সেটা কিন্তু পরিষ্কার হবে না, কিন্তু ভেতরটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে এইরকমভাবে আমাদের। এটা তো আমি বেশি পোড়াতে দেখালাম, তোমাদের হালকা যদি বাড়িতে কোনো বাসন কোনো সময় পুড়ে যায়, গ্যাসে হালকা গরম করে নিয়ে তারপর যদি সাবান বা ভিম লিকুইড যে কোনো কিছু দিয়ে মাজা হয়, তাহলে কিন্তু সেই পোড়া দাগটা চলে যায় আর ঝকঝকে সুন্দর হয়ে যায়। বেশিক্ষণ ধরে চেপে হাতে জোর দিয়ে মাজতে হয় না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।